আজকের এই মুভিটিতে আমরা দেখব একটা মানুষ যে সবাইকে হাসাতে চেয়েছিল কিভাবে এই সমাজ তাকে খুনি বানিয়ে দিল। মুভির শুরুতেই আমরা আর্থার নামের একজনকে দেখতে পাই যে তার মায়ের সঙ্গে থাকতো। আর্থারের স্বপ্ন ছিল সেও একদিন বড় কমেডিয়ান হবে। আর্থারের আদর্শ ছিল একজন বড় কমেডিয়ান যে বড় একটা টিভি শো হোস্ট করত। আর্থার বলতো আমিও একদিন বড় কমেডিয়ান হয়ে ওই একই টিভি শো হোস্ট করব। কমেডিয়ান হওয়ার জন্য আর্থার খুবই পরিশ্রম করত। তারপর আমরা আর্থারকে জোকারের সাহায্যে রাস্তার ধারে একটা সাইনবোর্ড নিয়ে দেখতে পাই। আর্থার সেদিন একটা কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট করছিল। বেশ কিছু বদমাশ বাচ্চা এসে আর্থারকে জ্বালাতন করতে থাকে এবং তার সাইনবোর্ড নিয়ে পালিয়ে যায়। আর্থারও তাদের পিছন পিছন ছুটতে থাকে সাইনবোর্ড নেওয়ার জন্য, কিন্তু তখনই তারা আর্থারকে ওই সাইনবোর্ড দিয়ে মুখের উপর আঘাত করে। তারপর তাকে ফেলে অনেক লাথি মারে। আর্থার প্রচণ্ড আঘাত পায়। সে তার বসকে এসে বাচ্চাদের আঘাত করার কথা বলে, কিন্তু তার বস কিছুতেই বিশ্বাস করে না। বলে বাচ্চারা এরকম কেন করবে, তারা এটা কিছুতেই করতে পারে না, আমি তোমার স্যালারি কেটে নেব। আর্থার নিজের হয়ে কোনো কথাই বসকে বলতে পারে না, আর সেখান থেকে মন খারাপ করে বেরিয়ে আসে আর ভাবতে থাকে আমি কি এতটাই খারাপ যে কেউ আমাকে বিশ্বাস করে না। পরের দিন আর্থার তার কলিগের সঙ্গে দেখা করে সব ঘটনা খুলে বলে। আর্থারের কলিগ বলে এটা তো খুবই খারাপ হয়েছে, তোমার নিজের সম্মানের দিকে খেয়াল রাখা উচিত। এই বলে লোকটি আর্থারকে একটা বন্দুক দেয় আর বলে এই বন্দুকটা তোমার কাছে রাখো, খারাপ সময়ে তোমার কাজে লাগবে। আর্থার বন্দুকটা নিতে চায় না, কিন্তু তার কলিগ তাকে জোর করে বন্দুকটা রেখে দিতে বলে। তারপর আর্থার বাসে করে বাড়ি যাচ্ছিল। আর্থারের সামনে একটা বাচ্চা ছিল যাকে আর্থার হাসানোর চেষ্টা করছিল। বাচ্চাটি জোরে জোরে হাসতে শুরু করে। তখন তার মা খুবই বিরক্ত হয়ে আর্থারকে বলে যাও এখান থেকে, আমাদেরকে বিরক্ত করবে না। আর এই কথা শোনা মাত্রই আর্থার জোরে জোরে হাসতে থাকে। আর্থারকে হাসতে দেখে ওই মহিলা আরও বিরক্ত হয়, কিন্তু আমরা তখন জানতে পারি আর্থারের খুবই সিরিয়াস একটা মানসিক রোগ ছিল। সে তার হাসিকে কন্ট্রোল করতে পারতো না, যেখানে সেখানে হাসতে শুরু করতো। তাই সে ওই মহিলাটিকে একটা কার্ড দেয় যেটাই তার রোগ সম্পর্কে সব কিছু লেখা ছিল। আর্থার বাড়ি এসে তার ওষুধ খায়। আর্থার খুব গরিব ছিল, কিন্তু তার ওষুধগুলো খুব দামি ছিল। তাই আর্থার একটা সরকারি মেডিকেল সেন্টার থেকে ফ্রিতে ওষুধগুলো নিত। আর্থার তার সাইকোলজিস্টের কাছে দেখাতে যায়। সাইকোলজিস্ট আর্থারকে বলে দেখি তোমার ডায়েরিতে কি কি লিখেছো। আর্থারের ডায়েরিতে লেখা ছিল আমি এইভাবে মরতে চাই না যেভাবে আমি জন্মেছি আর সারা জীবন কষ্ট করেছি। আর্থার বাড়ি ফিরে যায়। তার মা তাকে জিজ্ঞেস করে থমাস কোনো চিঠি পাঠিয়েছে কিনা। আর্থার বলে না, আজকেও পাঠায়নি। আর্থারের মা বলে আমাদের এই অবস্থার কথা শুনলে থমাস আমাদের নিশ্চয়ই সাহায্য করবে। থমাস ছিল একজন ধনী ব্যবসায়িক যাকে দেখে সবাই ভয় করত। পরের দিন আর্থার যখন বাইরে যায় তখন আর্থার একজন সিঙ্গেল মা এবং তার বাচ্চাকে দেখতে পায়। বাচ্চাটিকে আর্থারের খুব পছন্দ হয়েছিল। আর্থার বাড়ি ফিরে আসার পর তার মা আবার তাকে জিজ্ঞেস করে থমাসের ওখান থেকে কোনো চিঠি এসেছে কিনা। আর্থার বলে কোনো চিঠি আসেনি, আমাদেরকে থমাস কোনো সাহায্যই করবে না। পরের দিন আর্থারের বাড়িতে সেই সিঙ্গেল মহিলা এসে বলে বেশ কিছুদিন থেকে দেখছি তুমি আমার পিছু করছো। আর্থার বলে হ্যাঁ, তোমাকে আমার ভালো লেগেছে তাই। এই কথা শুনে মেয়েটি খুব হাসে এবং তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। একটা শিশুদের হাসপাতাল থেকে আর্থারের জন্য জোকারের অফার আসে। সেখানে গিয়ে আর্থার তার নিজের মতো করে জোকার হয়ে নেচে নেচে শিশুদের হাসাচ্ছিল। ঠিক ওই সময়ে আর্থারের পকেট থেকে সেই বন্দুকটা নিচে পড়ে যায়। সমস্ত বাচ্চারা ভয় পেয়ে যায়। হাসপাতালের অন্যান্য স্টাফেরা বুঝতে পারে না আর্থারের কাছে বন্দুক কেন। এই খবর চারিদিকে ছড়িয়ে পড়তেই আর্থারকে এই কাজ থেকে বের করে দেয়। আর্থার তার বসকে ফোন করে বলে বন্দুকটা খেলনা বন্দুক ছিল, কিন্তু তার বস বলে তুমি একদম মিথ্যে বলবে না, তুমি তোমার কলিগের কাছে বন্দুকটা চেয়ে নিয়েছো, সে আমাকে সব ঘটনা খুলে বলেছে। তখন আর্থারের মনে মনে খুব রাগ হয়।
কারণ প্রথমে আর্থার বন্দুকটা নিতে চায়নি। তার কলিগ তাকে জোর করে বন্দুকটা দিয়েছিল। তারপর আর্থার ট্রেনে করে বাড়ি ফিরছিল। ট্রেনে 3 জন লোক একটি মেয়েকে বিরক্ত করছিল, আর ওই লোকগুলো থমাসের লোক ছিল। আর্থার তার মানসিক রোগের কারণে হঠাৎই হাসতে শুরু করে, কিন্তু ওই লোকগুলো মনে করে আর্থার তাদেরকে দেখেই হাসছে, তাই তারা আর্থারকে মারতে শুরু করে। আর্থার অনেকভাবে বলার চেষ্টা করে, বোঝানোর চেষ্টা করে তার মানসিক রোগের কথা, কিন্তু লোকগুলো তার কোনো কথাই শুনছিল না। বাধ্য হয়ে আর্থার তার পকেট থেকে বন্দুক বের করে 3 জন লোককেই গুলি করে দেয়। আর্থার সেখান থেকে পালিয়ে গিয়ে নিজেকে একটা বাথরুমের মধ্যে লক করে দেয়, কারণ সে 3 জনকে খুন করেছে। প্রথমে তো আমরা দেখি আর্থার খুব ভয় পেয়েছিল, কিন্তু পরক্ষণেই আর্থার নাচতে শুরু করে এবং দেখা যায় তার মধ্যে আর কোনো অনুশোচনাই কাজ করছিল না। আর্থার বাড়ি ফিরে এসে দেখে টিভির নিউজে থমাসকে দেখাচ্ছে। থমাস বলছে যে 3 জনকে গুলি করা হয়েছে সে 3 জন আমারই লোক ছিল, আর একজন জোকার তাদের খুন করেছে। কিন্তু শহরের গরিব মানুষেরা জোকারকেই সাপোর্ট করছিল, কারণ জোকার সেজেই আর্থার গরিব মানুষদের সাহায্য করেছে। আর্থার তার সাইকোলজিস্টের কাছে যায়। আর্থারের সাইকোলজিস্ট আর্থারকে বলে, এটাই আমাদের শেষ দেখা। আমি আর তোমার ফ্রিতে চিকিৎসা করতে পারবো না, কারণ সরকার থেকে ফান্ড দেওয়া বন্ধ করে দিয়েছে। এই কথা শোনার পর আর্থার খুবই ভেঙে পড়ে। তারপর আমরা আর্থারকে একটা কমেডি শোতে দেখতে পাই, যেখানে আর্থার খুব হাসানোর চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই হাসাতে পারছিল না, আর নিজেই জোরে জোরে হাসতে শুরু করেছিল, কারণ তার মানসিক রোগের কারণে টেনশন হলেই সে হাসতে শুরু করে, আর পুরো শো নষ্ট হয়ে যায়। বাড়ি ফিরে এলে আর্থারকে তার মা একটা চিঠি দিয়ে থমাসকে পোস্ট করে দিতে বলে। চিঠি পড়ে আর্থার জানতে পারে থমাসই হলো তার আসল বাবা। আর্থার তার মাকে প্রশ্ন করে কেন তার মা এতদিন তার কাছ থেকে এই সত্যিটা লুকিয়ে রেখেছে। আর্থারের মা বলে, আমি সত্যিটা লুকিয়ে রাখতে চাইনি। আসলে আমরা দুজনকে খুব ভালোবাসতাম, কিন্তু আমরা গরিব ছিলাম আর থমাসের পরিবার ছিল খুব ধনী, তাই আমাদের বিয়েটা হয়ে ওঠেনি। আর্থার তার বাবার সঙ্গে দেখা করার জন্য বেরিয়ে পড়ে। থমাসের বাড়ির গেটের সামনে এসে আর্থার থমাসের ছেলেকে দেখতে পায় এবং বিভিন্ন রকমের অঙ্গিভঙ্গি করে ছেলেটিকে হাসানোর চেষ্টা করে, কিন্তু তখনই থমাসের গার্ড এসে ছেলেটিকে বলে অচেনা কারোর সঙ্গে কথা বলতে নেই, আর আর্থারকে সেখান থেকে চলে যেতে বলে। আর্থার বলে, আমি থমাসের ছেলে, আমার মা থমাসের বাড়িতে দীর্ঘদিন ধরে কাজ করত। এটা শুনে গার্ডটা বলে, তুমিও পাগল, তোমার মাও পাগল, যাও এখান থেকে। আর্থার ফিরে এসে দেখে তার মায়ের হার্ট অ্যাটাক হয়েছে। মাকে হসপিটালে ভর্তি করার পরে আর্থার বাইরেই বসেছিল। 2 জন পুলিশ অফিসার এসে আর্থারকে জিজ্ঞেস করে, কিছুদিন আগে ট্রেনে 3 জনকে গুলি করে হত্যা করেছে, তুমি কি চেনো? তখন বোঝা যায় আর্থারের মাকেও পুলিশ এই একই প্রশ্নই করেছিল, যার জন্য আর্থারের মায়ের হার্ট অ্যাটাক হয়ে যায়। আর্থার হসপিটালে তার মায়ের কাছে বসেছিল, তার পাশে সেই সিঙ্গেল মাদারও বসেছিল। তখন টিভিতে তার প্রিয় কমেডিয়ানের শো চলছিল। আর্থার সেটা মন দিয়ে দেখছিল, কিন্তু তখনই দেখা যায় তার পছন্দের কমেডিয়ান আর্থারের সেই ভিডিওটা চালিয়েছিল, যেখানে আর্থার হাসাতে চেষ্টা করেও হাসাতে পারেনি, নিজেই জোরে জোরে হাসছিল, আর শোটা নষ্ট হয়ে গিয়েছিল। আর্থার মনে মনে ভাবে যে কমেডিয়ানকে সে নিজের অনুপ্রেরণা মনে করে সেই কমেডিয়ান তাকে নিয়ে হাসাহাসি করছে। আর্থার এটা কিছুতেই বিশ্বাস করতে পারে না। আর্থার বাড়ি ফিরে এসে নিউজে দেখে শহরের অবস্থা খুবই খারাপ। গরিব লোকেরা জোকারের মাস্ক পরে রাস্তায় বড়লোকদের বিরুদ্ধে স্ট্রাইক করছিল। গরিব আর ধনীদের মাঝখানে একটা বড় প্রতিহিংসা তৈরি হয়ে গিয়েছিল, আর এটা শুধুমাত্র থমাসের বিরুদ্ধেই ছিল। কিন্তু এই খবর দেখে আর্থার খুবই খুশি হয়, কারণ সবাই জোকারের মাস্ক পরেছিল। আর্থার মনে করে তার জীবনে এই প্রথম সে তার কাজের জন্য প্রশংসা পেয়েছে। একটা থিয়েটারের সামনে সব গরিব লোকেরা জোকারের মাস্ক পরে স্ট্রাইক করছিল। সেই থিয়েটারের মধ্যে থমাস ছিল, আর পুলিশ এসে গরিব লোকজনকে কন্ট্রোল করার চেষ্টা করছিল।
সেই সুযোগে আর্থার সেই থিয়েটারের মধ্যে ঢুকে পড়ে। আর্থার থমাসের সঙ্গে দেখা করে থমাসকে বলে, আমি তোমার ছেলে, আমার মাকে তুমি ভালোবাসতে। কিন্তু এই কথা শোনার পর থমাস বলে, আমি এই নামে কাউকে চিনি না, আর আর্থারকে ঘুষি মারে। আর্থারের নাক দিয়ে রক্ত পড়তে থাকে। আর্থার বাড়ি ফিরে যায়। পুলিশ সেই দিনের ট্রেনের ঘটনার তল্লাশি করার জন্য আর্থারকে ফোন করে। আর তখনই আর্থার জানতে পারে তার প্রিয় কমেডিয়ান শোতে আর্থারের হাসির ভিডিও ক্লিপটা আপলোড করার জন্য ভিউজ অনেক বেড়ে গিয়েছে, তাই তার পছন্দের কমেডিয়ান তাকে শোতে ডেকে পাঠিয়েছে। আর্থার সেই শোতেই যাচ্ছিল, কিন্তু হঠাৎই তার মনে পড়ে যায় থমাসের গার্ড তাকে বলেছিল তার মা পাগল। তাই আর্থার সেই মেন্টাল হসপিটালে যায় যেখানে তার মাকে কোনো সময় চিকিৎসা করানো হয়েছিল। সেখানে গিয়ে আর্থার তার মায়ের ফাইল চায়, কিন্তু আর্থারকে সেই ফাইল না দিতে চাইলে আর্থার জোর করে সেই ফাইল কেড়ে নিয়ে চলে যায়। ফাইল থেকে আর্থার জানতে পারে তার মায়ের একজনের সঙ্গে সম্পর্ক ছিল। সে তার মাকে শারীরিকভাবে খুবই অত্যাচার করত, মারধর করত, আর সেই সময়ে আর্থারের মাথায় চোট লাগে, আর আর্থার এই মানসিক রোগের শিকার হয়। আর তারপর আর্থার তার সেই বান্ধবী সিঙ্গেল মাদারের কাছে যায়, কিন্তু সেখানে আমরা জানতে পারি আসলে সেই মেয়েটির বাস্তবে কোনো অস্তিত্বই ছিল না। আর্থার মেয়েটিকে কল্পনা করত আর অনুভব করত। আর্থার তার মায়ের এই মিথ্যে কথা নিয়ে খুবই বিরক্ত হয়েছিল। সে হসপিটালে যায় এবং বালিশ চাপা দিয়ে তার মাকে মেরে ফেলে। বাড়ি এসে আর্থার তার মায়ের ছবির পিছনে একটা লেখা দেখে, যেখানে লেখা ছিল, আমি তোমার হাসিটাকে খুব পছন্দ করি। আর এই কথাটা থমাস লিখেছিল। এটা দেখে আর্থারের খুব কষ্ট হচ্ছিল, কারণ আর্থার বুঝতে পারছিল তার মা তাকে সত্যি বলেছিল। আর্থার কিছুই বুঝতে পারছিল না যে তার সঙ্গে কী ঘটনা ঘটছে। সে তার জোকারের মেকআপ করতে শুরু করে দেয়। তখনই আর্থারের বাড়িতে তার সেই কলিগ আসে, যে তাকে বন্দুক দিয়েছিল। তার কলিগ তাকে জিজ্ঞেস করে, সেদিন ট্রেনে 3 জন খুন হয়েছে, আবার তোমার মাকেও খুন করা হয়েছে, এই বিষয়ে তোমার সঙ্গে কথা বলতে এসেছি। আর্থার ভাবে তার কলিগ তার জীবনটা আবার দুর্বিষহ করতে এসেছে, তাই আর্থার তার কলিগকেও মেরে ফেলে। আর্থার কমেডিয়ানের ড্রেস পরে নাচতে নাচতে যাচ্ছিল, কিন্তু তার পিছনে ধাওয়া করছিল সেই পুলিশ অফিসারগুলো যারা ওই ট্রেনে গুলি করে হত্যা করার কেসের তল্লাশি চালাচ্ছিল। আর্থার দৌড়ে গিয়ে একটা ট্রেনে উঠে পড়ে। সেই ট্রেনের মধ্যে আরও অনেকজন ছিল যারা আর্থারের মতোই জোকার সেজেছিল। আর্থার সেই পরিস্থিতির সুযোগ নিয়ে তার প্রিয় কমেডিয়ানের শোতে পৌঁছে যায়। লাইভ শো শুরু হয়। জোকারকে দেখে জনতার উচ্ছ্বাস বেড়ে যায়। আর্থারের প্রিয় কমেডিয়ান আর্থারকে জিজ্ঞেস করে, তুমি জোকার সেজে কেন এসেছো? আর্থার বলে, আমি চেয়েছিলাম নিজে আনন্দে থাকতে এবং সবার মাঝে আনন্দ ছড়িয়ে দিতে, আর এই জোকারের বেশেই লোকজন আমাকে পছন্দ করেছে, তাই এই পোশাকেই এখানে এসেছি। তারপর হঠাৎই আর্থার বলতে শুরু করে, আমি সেদিন ট্রেনে ওই 3 জনকে গুলি করে মেরেছি। কি হয়েছে তাতে? অনেক গরিব মানুষ মারা যায়, কেউ কি তার খবর রাখে? কারোর কি কোনো মাথা ব্যথা আছে? বড় লোকেরা গরিবের উপর অত্যাচার করে, কিন্তু তখন কোনো কথা হয় না। আর আজকে আমি যখন বড়লোক 3 জনকে মেরেছি তখন এটা নিয়ে এত কথা হচ্ছে। গরিবরা কি মানুষ না? বড়লোকরাই কি শুধু মানুষ? সমাজ খুব নোংরা জায়গায় পৌঁছে গিয়েছে। সবাই তার নিজেদের লাভটা দেখে। এই যে দেখো না, তুমি ভালোবেসে তো আমাকে তোমার শোতে ডাকোনি, আমার জন্য তোমার শোয়ের ভিউজ বেড়েছে তাই ডেকেছো। আর্থারের প্রিয় কমেডিয়ান বলে, না একদমই তা নয়। এটা শুনে আর্থার বলে, তুমি এখনও মিথ্যে বলে যাচ্ছ। এই বলে আর্থার বন্দুক বের করে তার প্রিয় কমেডিয়ানকে গুলি করে দেয়। লোকজন এসব দেখে ভয় পেয়ে পালিয়ে যায়। কিন্তু দেখা যায় আর্থার খুবই আত্মবিশ্বাসী ছিল, তার কোনো রকম অনুশোচনা ছিল না। পুলিশ আর্থারকে ধরে নিয়ে যাচ্ছিল। রাস্তায় দেখা যায় সবাই আর্থারকে অর্থাৎ জোকারকে সমর্থন করছিল। আর একটা অ্যাম্বুলেন্সে জোকারের সমর্থকরা এসে পুলিশের গাড়িতে ধাক্কা দিয়ে জোকারকে বের করে নিয়ে আসে।
জোকার একটা গাড়ির উপরে উঠেছিল, তার মুখ দিয়ে রক্ত বেরাচ্ছিল। সেই রক্ত দিয়ে সে তার মুখে একটা স্মাইল বানিয়ে নিয়েছিল, আর আশেপাশের লোকজন তাকে ঘিরে উন্মাদনা দেখাচ্ছিল। অপরদিকে আমরা দেখতে পাই থমাস তার পরিবারকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু একটা জোকার এসে থমাসকে এবং তার স্ত্রীকে মেরে ফেলে, তার বাচ্চাকে ছেড়ে দেয়। আর মুভির শেষ সিনে দেখানো হয় আর্থার অর্থাৎ জোকার একটা সাইকোলজিস্টের কাছে বসে হাসছিল। সাইকোলজিস্ট জোকারকে জিজ্ঞেস করছিল, তুমি শুধু শুধু হাসো কেন? তখন জোকার সাইকোলজিস্টকে বলে, আমার এই হাসির কারণ তুমি কোনোদিনই বুঝবে না। এই বলে জোকার সেখান থেকে বেরিয়ে যায়। জোকার যখন যাচ্ছিল তার পায়ে রক্তের ছাপ পড়ছিল। এটা দেখে আমরা বুঝতে পারি আমাদের সমাজ কিভাবে একটা মানুষকে খুনিতে পরিণত করে দিল, যে মানুষটা গোটা পৃথিবীর মানুষকে হাসাতে চেয়েছিল। আর এইখানেই এই মুভির গল্প শেষ হয়ে যায়।